नमस्कार फ्रेंड्स, आज हमें देखो अनेक दिन पर एक चिकेन रेसिपी करब। तो एखाने चिकेनटाके भालो करे धुए जल टल झरिए रेखे दिएछि। और एखाने एक मशला एखाने आमी गोटा जिरे धने गोटा गरम मशला दिएछि, जिरे महुरिओ दिएछि अल्प एकटू दिए भालो करे शुकनो खोला एकटू भेजे निएछि। एटाके एकटू ए करे नेब, गुঁড়ো करे नेब। और एखाने निएछि पिंयाज कुचि आदा रसुन और दुटो काँचा लंका एखाने निएछि दुटो तीनटे काजू बादाम। एटार पिंयाजटा बादे एटार एकटा पेस्ट बानिये नेब। तो कड़ाई आमी तेलও बसिए दिएछि, तेलटा गरम हये गिয়েছে। एखाने आमी दुटो आलू छोटो छोटो करे केटे निएछि। आलूगुलो एकटू भेजे नेब तेलेर मध्य। आलूगुलो दिए दिएछि, एकटूखानी हलुद दिए दिलाम जेन ना छिटके आर कि लागे। একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হোক, তার মধ্যে আমি এই যে মশলাটা রেডি করে নেব। এটা বেটে নেব, এটাও গুঁড়ো করে রাখবো। আলুটা ভাজা কমপ্লিট, আলুটাকে তুলে নিয়েছি। এবার কড়াই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজগুলোকেও একটু ভেজে নেব। আর এখানে যে মশলাটা রেখে দিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়ে এসেছি। তো এটা আমি এই যে এই কৌটোর মধ্যে রেখে দেবো। মশলাটাকে এই যে কৌটোর মধ্যে রেখে দিয়েছি, এটাকে মুখটা আটকে দেবো, না হলে এটা থেকে ফ্লেভারটা বেরিয়ে আসবে। আর এই যে মিক্সির বোলের মধ্যে আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর এর মধ্যে দিয়েছিলাম দুটো তিনটে কাজু। এটার একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো। পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে দিলাম। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবার মশলাটা পেস্ট করে দিয়ে দেবো। এই যে মশলার পেস্ট রেডি। তো এটাকে আমি এবার দিয়ে দেবো। পুরোটা দিয়ে দেবো। এবার ওখানে পেস্টটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব মশলাটাকে, পুরো একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। এই যে বোলের মধ্যে মশলা লেগেছিলো বলে একটু জল দিয়ে নিয়েছি, এটা একটু পরে দিয়ে দেবো। তো ভালো করে কষিয়ে নিই, তারপর চিকেনটাকে এর মধ্যে অ্যাড করবো। মশলাটা দেখতে পাচ্ছ কষানো হয়ে গিয়েছে, তার দিক দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখন দিলাম, আবার পরে চিকেনটা দেওয়ার পর আরও কিছুটা দেবো। এভাবে মিক্স করে নিয়েছি। বা চিকেনগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো একে একে করে। পুরো চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আরও 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে চিকেনটাকে মিক্স করে নেব মশলার সঙ্গে। এখানে 1 কিলোর বেশি চিকেনই আছে মনে হচ্ছে। সেটা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিই। চিকেনটা মশলার সঙ্গে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি। এবার দেবো লবণ, এই যে চামচে 2 চামচ দিয়েছি লবণ, এখন আর দেবো না। আগেও দিয়েছিলাম, মশলাটা কষানোর সময় দিয়েছিলাম, এই কারণে পরে চেখে দেখে তারপরে দেবো যদি আর লাগে। মাংসটাকে দেখো বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে পুরো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি জল দিয়ে দেবো। এর মধ্যে এখন কোনো রকম মশলাই আমি অ্যাড করব না। তো এবার জলটা দিয়ে দেব। কষানো কমপ্লিট। বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে, তাহলে চিকেনের টেস্টটা খুব ভালো আসবে। এই যে কষানো কমপ্লিটের পর জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এবার ফুটতে দেবো। ফুটে আর এমনি কষাতে অনেকটা সেদ্ধও হয়ে গিয়েছে। তো এবার ফুটুক, তারপর বাকি মশলাটা দেব।